এই টকঝাল ফুচকা এছাড়াও পাপড়ি চাট, রাজকাচুরি, দই ফুচকা যদি পাওয়া যায় একই জায়গায়, কেমন হয় তাহলে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এদিন আমার মন চাচ্ছিল যে একটু ফুচকা খেতে, তাই চলে গিয়েছিলাম তানিয়া চটপটিয়ান ফুচকা হাউসে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম পাপড়ি চাট, আর এখানে দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে বাদাম এছাড়াও কিশমিশ দেওয়া ছিল। এটার প্রাইস কিন্তু ছিল 99 টাকা। এটার উপরে চানাচুর এছাড়াও কিন্তু টক দইও দেওয়া ছিল। যারা একটু টক ঝাল মিষ্টির টেস্ট পেতে চাও তারা কিন্তু এই পাপড়ি চাটটা অর্ডার করতে পারো, কারণ এখানে যেহেতু টমেটো সস দেওয়া ছিল, দই দেওয়া ছিল, এগুলোর জন্য একটু টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসছিল। আর এটা খেতে খুবই ভালো ছিল। আর এখানকার প্রত্যেকটা ওয়ালে কিন্তু এরকম মেনু কার্ড ঝোলানো ছিল, যেটা দেখে তোমরা অর্ডার করতে পারবা। তো নেক্সটে আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা, আর এখানেও কিন্তু আড়ংয়ের দইটাই ইউজ করা হয়েছে। এই দই ফুচকার উপরেও কিন্তু চানাচুর দেওয়া ছিল, এছাড়াও ডিম দেওয়া ছিল। তো এটার টেস্ট অনেকটা পাপড়ি চাটের মতো, তবে পুরাপুরি না, যেহেতু এটা দই ফুচকা, তো দইয়ের একটা ভালোই ফিল পাওয়া যাচ্ছিল। আর এই দই ফুচকার প্রাইস নিয়েছিল মাত্র 100 টাকা। দই ফুচকা আর পাপড়ি চাটটা যেহেতু একটু মিষ্টি টাইপের ছিল, তাই ভাবলাম যে এবার একটু ঝাল ঝাল কিছু অর্ডার করা যাক, তাই এই নর্মাল ফুচকাটা অর্ডার করেছিলাম। আর এখানকার টকটা কিন্তু বেশ ভালো হয়, মানে অন্যান্য জায়গার টক কিন্তু খুব একটা ভালো লাগে না, এই জন্য ফুচকাও খেতে ভালো লাগে না, বাট এখানকার টকটার জন্যই ফুচকাগুলো খেতে আসলে এত মজা লাগে। তো এই ফুচকার দাম ছিল মাত্র 50 টাকা। অন্যান্য জায়গায় কিন্তু ফুচকার দাম এখন আরও বেশি নেয়। তো যাই হোক, এরপরে আমরা অর্ডার করেছিলাম রাজকাচুরি, আর এই রাজকাচুরিটা একদমই মিষ্টি টাইপের ছিল। অন্যান্যগুলোর থেকে এটা ডিফারেন্ট জাস্ট এইখানেই যে এটার মধ্যে কিন্তু চটপটির বুট ইউজ করা হয়েছে, তাছাড়া কিন্তু সব কিছু সেমই ইউজ করা হয়েছে, যেমন চানাচুর, টক দই। আর এটার প্রাইস কিন্তু নিয়েছিল 120 টাকা। এটা তোমরা কখনোই একা শেষ করতে পারবা না, তবে খাদক হলে সে ব্যাপারটা আলাদা। এবার তোমাদেরকে লোকেশনটা বলি, এটা কিন্তু জলসইতলা জেলখানা মোড় থেকে একটু সামনের দিকে আসলেই দেখতে পারবা তানিয়া চটপটিয়ান ফুচকা হাউস। আর এখানে কিন্তু সবসময় অনেক বেশি ভিড় থাকে, যেমন দেখতেই পাচ্ছ আজকে কি একটা অবস্থা। ফুচকার বিল দিয়ে পাশে তাকিয়ে দেখি অনেক ভিড়, কারণ এখানে আইসক্রিম পাওয়া যায়, আর তাই ছোট বড় সবাই এখন ভিড় করছে। আর এই তো আমার আইসক্রিমটাও রেডি করা হচ্ছিল। তো এটা খেতে খেতেই আমি যাচ্ছিলাম, আর এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। এটার প্রাইস নিয়েছিল 30 টাকা, বাট 30 টাকা হিসেবে এটা অনেক বেশি মজা ছিল। তো তোমরা এটা ট্রাই করতে পারো। আর সামনের দিকে তাকিয়ে দেখি এরকম একটা পরীর বাচ্চা হেঁটে যাচ্ছে, মাশাআল্লাহ। তো আমিও গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, হাতে ফুচকার পার্সেল নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।